তলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা সবাই জানি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নাজিরপুরের, যাকে আমরা শিক্ষার বাতিঘর বলি, যাকে নাজিরপুরের উন্নয়নের উপকার বলি আমরা, আমাদের প্রয়াত জনাব মহিউদ্দিন আহমেদ স্যার, উনি আমাদের আসলে এখানে যারা আমরা আছি তারা তো বটেই, বরঞ্চ নাজিরপুরের, আমি আমার জন্মের পর থেকেই তাকে নাজিরপুরের মানুষের সুখ দুঃখ, নাজিরপুরের মানুষের ভালো মন্দের সাথে যাকে মিশে থাকতে দেখেছি, যাকে খুব কাছ থেকে আমরা সবাই দেখেছি। তো স্যার আমাদের মাঝ থেকে চলে গেছেন। আসলে চলে যাওয়ার পরে আমি তাদের জন্য আমরা দোয়া করব। এবং আমি এই মুহূর্তে আসলে আমরা এখানে অনেকেই আছি, মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে এখানে খুব বেশি কথাবার্তা না, আমি আমাদের সবার পক্ষ থেকে আমি আমাদের শ্রদ্ধেয় জনাব কুতুবউদ্দিন আহমেদ, তাকে আমি অনুরোধ করব স্যারের আজকের এই একটু সামান্য স্যারকে নিয়ে একটু অনুভূতি ব্যক্ত করার জন্য। মামা মনে হয়, মামা জিজ্ঞেস করছিলাম, মামা বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা আজকে যে সমবেত হয়েছি, আমাদের শিক্ষাগুরু, আমাদের অত্যন্ত সম্মানীয় পূজনীয় ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মহিউদ্দিন আহমেদ সাহেব এর তিরোধান উপলক্ষে তার জানাজায় শরীক হয়েছে। আমাদের অন্তরে অনেক ব্যথা, অনেক কষ্ট আছে। তবে আজকে যে সমবেত হয়েছি এটা একটা প্রমাণ করে যে কবি বলেছেন, তুমি যখন এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে আমরা সবাই কাঁদতেছি। মহিউদ্দিন স্যার হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তিনি নাজিরপুরকে নিয়ে ভাবতেন, তিনি মুলাদিকে নিয়ে ভাবতেন, বরিশালকে নিয়ে ভাবতেন, তথা পুরা বাংলাদেশকে নিয়ে ভাবতেন। ওনার দৃষ্টিভঙ্গি ছিল অনেক প্রসারিত। আমরা সেইভাবে তার মতন মানুষ হতে পারি নাই। আমার মনে হয় তার মৃত্যুর পরে এইরকম একজন লিজেন্ড, কিংবদন্তি ব্যক্তিত্ব আমাদের মাঝে আর আসবে কিনা আমি জানি না। তিনি কোনোদিনও রাজনীতির সাথে জড়িত ছিলেন না, কিন্তু সবাইকে তিনি রাজনীতির গুরু ছিলেন। আমাদের সবাইকে সেই উপদেশ দিতেন। এবং একটা কথা আছে, একজন মনীষী বলেছেন, ম্যান উইল কাম, ম্যান উইল গো, আই উইল নেভার কাম হোয়েন আই উইল গো। এবং আরেকজন বলেছেন, the death is the golden key that opens the door of eternity. আমাদের বাংলাদেশের একজন কবি বলেছেন যে, হায়রে মন জীবন নাট্যশালা, একদল আসে আরেক দল চলে যায়, এ পৃথিবী দুদিনের খেলা। আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা তার আল্লাহর সৃষ্টির জন্য যদি আমরা ভালো কিছু করতে পারি, সেই ভালো কিছু করলে আল্লাহ হয়তো আমাদের সেই উসিলা মাফ করবেন। অনেক আমরা গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। আল্লাহ যেন এই মহিউদ্দিন স্যার যেভাবে আজকে মারা গেছে, ঢাকাতে আমরা যারা আছি তারা সবাই এসে তার জানাজায় শরীক হয়েছি, আমরা যেন এমন ভালো কিছু করি, ওই মহিউদ্দিন স্যারের মতন হয়তো হতে পারবো না, কিন্তু তার কাছাকাছি সমাজের যেন সেবায় আমাদেরকে আমরা নিয়োজিত থাকি, এই আশাবাদ ব্যক্ত করে এবং তার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ।
আজকে আসলে বক্তব্য না, আমি আগেই বলছি আমাদের প্রয়াত জনাব মহিউদ্দিন স্যারের ছেলে এবং তার ছোট মেয়ের জামাত আমাদের মধ্যে এখানে আছে। আমি তার ছেলে আসলে কষ্টের জায়গা আমরা সবাই বুঝি যে আমি তার জামাত জামাল সাহেবকে অনুরোধ করবো স্যারকে কাছ থেকে দেখছেন এবং স্যারের শেষ জীবনের শেষ দিনগুলো মূলত তার সাথে দিয়েছিলেন। আমি তাকে অনুরোধ করবো স্যারের ব্যাপারে অনুভূতি ব্যক্ত করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে স্যারের সাথে আমার পরিচয় 13 বছর, আপনাদের সাথে কারো অনেক বছর, 70, 80, 90। আমি ছোট জীবনে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি এবং বিশেষ করে সবকিছুর মধ্যে নাজিরপুরের পরিবেশ, নাজিরপুরের শিক্ষা, নাজিরপুরের মানুষ, এটা নিয়েই বেশি চিন্তা করতে এবং সেই সময় ইবাদতের প্রতি এত মগ্ন ছিল যেটা খুবই অনুপ্রাণিত করেছে আমাকে। আমার পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। এখানে অনেকে অফিস ব্যস্ততার মধ্যেও ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সহ সচিব সহ যারা এসেছেন, নাম বলবো না, এক কথায় উনি যেই রকম আপনাদেরকে ভালোবেসেছেন, আজকের এই উপস্থিতি প্রমাণ করে যে ভালোবাসার কৃতজ্ঞতা এটা মানুষ ন্যাচারালি সেটা প্রকাশ করে। আজকের আপনার প্রতি আমরা পরিবারও কৃতজ্ঞ। স্যার যাতে এই তার বর্ণাঢ্য জীবন শেষ করে গেছে, মানুষের ভুল ভ্রান্তি জীবন, এটা ন্যাচারাল। কোনো যদি লেনদেন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পরিশোধ করব। কোনো ব্যবহারে স্যার অনেক সময় সত্য কথা বলতো, আমি পাশে দাঁড়িয়ে বলতাম আব্বা এই কথা কি বলার দরকার ছিল, আমাকে বলতো তুমি থামো। বাস্তব সত্য কথা অনেক সময় বলা যায় না, কিন্তু স্যার স্ট্রেট ফরওয়ার্ড ছিল। তো আমরা স্যারের জন্য দোয়া করব। আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের আসরের পরে জানাজা হবে গ্রামের বাড়িতে, যাদের মফস্বলে আছে আশা করি অনেকেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, আমরা নামাজ শুরু হবে। নামাজ সমস্যা বাড়িতে জানাজা পড়বে, এখানে পড়বে না। বাড়িতে গিয়ে পড়বে। হ্যাঁ, একদম তো একবার বেশি নামাজ পড়ে পড়ে তহিদ রাখবেন না। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার তো আপনাকে অন্যরকম পছন্দ করতো, স্যার চলে গেছে, আপনার একটু অনুভূতি শুনতে চাই। স্যার তো আমার মামা, ছোটবেলা থেকেই তার স্নেহ পেয়েছি আমরা। তখন তো আমরা প্রতি বছরই বাড়িতে যাওয়া হতো, প্রতি বছরই বাড়ি যাওয়া হতো, খুবই স্নেহ করতেন। ওই সময় তো আমরা লম্বা বন্ধে বাড়ি যেতাম। তো মামা বলছেন তুমি এই সময়টা স্কুলে পড়ো। তো উনি নাজিরপুর স্কুলে আমাকে মানে বলেছে তুমি ক্লাস করো। আমি সে ক্লাস করেছি, আমার মনে আছে। সেই ক্লাসে আমার মনে আছে আলী আজম মামা ক্লাস নিয়েছেন, উনিও আমাদের মাঝে নেই। তো এরপরে যখন আমরা বড় হই তখনও মামার একই রকম স্নেহ ছিল। তিনি ঢাকা আসলে আমাদের বাসায় আসতেন এবং উনি তার স্কুল ছিল তার প্রাণ। এবং স্কুল যখন ভেঙে যায়, নদী ভেঙে যায় মুক্তিযুদ্ধের সময়, খুবই দেখেছি যে মামার খুবই মন খারাপ হলেও তিনি সেটা বুঝতে দেননি। তিনি নতুন জায়গায় স্কুল নেওয়া যায় কিনা সেসব আলোচনা করছিলেন এবং আমরা তার স্নেহ থেকে কখনো বঞ্চিত হইনি। আমি যখন রাজনীতিতে সম্পৃক্ত হই, নির্বাচনে দাঁড়াই, আমার দল অতটা হয়তো ছিল না, মানে বড় দল, কিন্তু মামা সার্বক্ষণিক আমার সাথে ছিলেন। নির্বাচনী পরিকল্পনা, নির্বাচনী ক্যাম্পেইনে সমস্ত হিজলা মুলাদি তিনি আমাকে সাথে নিয়ে ঘুরেছেন, আমাদের সবাইকে নিয়ে। এরপরও মামার সাথে মাঝে মাঝে দেখা হতো, বরিশাল শহরে গিয়ে তার সাথে দেখা করেছি। একই রকম স্নেহ আমি পেয়েছি। আমি খুবই আজকে দুঃখ ভারাক্রান্ত যে মামা চলে গেছেন। আমি মনে করি মামার আদর্শ নাজিরপুর শুধু নয়, মুলাদি এবং ওই অঞ্চলের প্রচুর ছাত্র বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত আছে, তারা যেন মামার আদর্শে
নিজেদের ভবিষ্যৎ জীবনকে গড়ে তোলে, তাহলেই আমাদের মামার শান্তি পাবে। মাস্টার নাজিরপুরের সন্তান, তিনি মুলাদির সন্তান, তিনি বরিশালের সন্তান, তথা তিনি পুরো বাংলাদেশের সন্তান। তিনি নিজেকে অজপরাগায় জন্মগ্রহণ করেও সে পুরো দেশ নিয়ে ভাবত, পুরো মুলাদি নিয়ে ভাবত, নাজিরপুর নিয়ে ভাবত, এবং তার মন মানসিকতা ছিল অনেক ব্যাপক, এবং সেই ব্যাপক মানসিকতা নিয়ে তিনি আজকে যাহা কিছু আমরা দেখতে পাচ্ছি, নাজিরপুরের উন্নয়ন, নীরব রাজনৈতিক দলের সাথে তার সংস্পর্শ ছিল না, কিন্তু তার মধ্যে এমন কিছু প্রতিভা লুকায়িত ছিল, সেই প্রতিভার বহিঃপ্রকাশ ঘটিয়ে তিনি সবাইকে একটি বিনা সুতার মালা গেঁথে সবাইকে একত্রিত করে একটি অভিন্ন চিন্তা চেতনার মধ্যে এনে এলাকাকে, নাজিরপুরকে, মুলাদিকে সুন্দরভাবে সাজাবার জন্য তার স্বপ্ন ছিল। তিনি ভেবেছেন, তিনি ছিলেন এক সময়, তিনি বলতেন আমরা কলেজ করবো এখানে না, শুধু নাজিরপুরে একটি কলেজ হবে নারীদের জন্য, নারী শিক্ষার জন্য একটি কলেজ হবে, এবং আমরা সবাই মিলে সেটা করব। কিন্তু তিনি আরো একটা কথা বলতেন আমাকে, আমি একদিন বলেছিলাম, তখন তিনি বলেছেন, দেখো ফাউন্ডেশন সবসময় মাটির নিচে থাকে, যদি তুমি কোনো কাজ করো তাহলে তুমি চিন্তা করবা এটার জন্য তোমার কোনো চাওয়া পাওয়ার যেন কিছু থাকে না, এখান থেকে কিছু তুমি পাবা সেটা চিন্তা করবা না, যেহেতু তুমি তোমার ফাউন্ডেশন হিসেবে তুমি মাটির নিচে চলে যাবা, বিল্ডিংটাকে ধরে রাখে ওই ফাউন্ডেশন, কিন্তু ওই ফাউন্ডেশনটা থাকে মাটির নিচে। অতএব আমরা যারা এগুলোর স্বপ্ন দেশটা আমরা যারা চিন্তা করেছি তারা মাটির নিচেই থাকবো, অতএব মাটির নিচে থাকাটাকেই আমি কমফোর্ট ফিল করি, এই কথা উনি বলতেন, এবং সবাইকে নিয়ে অনেক ভালো চিন্তা করতেন। আজকে আমরা ওনার এই তিরোধান আমাদের সবাইকে শোকাহত করেছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সবাইকে চলে যেতে হবে। ম্যান উইল কাম, ম্যান উইল গো, আই উইল নেভার কাম হোয়েন আই উইল গো। আরো একজন মনীষী বলেছেন, ডেথ ইজ দ্য গোল্ডেন কি দ্যাট ওপেন্স দ্য ডোর অফ ইটার্নিটি। বাংলাদেশের একজন কবি বলেছেন যে হায় রে মন জীবন নাট্যশালা, একদল চলে যায় আরেক দল আসে, এই পৃথিবীর দুদিনের খেলা। আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের কি থাকবে? আমাদের শুধু কর্ম থাকবে, আমাদের এই সমাজের জন্য কি করলাম সেটা থাকবে। তবে পৃথিবীতে আমাদের আসার আর কোনো সুযোগ নাই, আমরা একবারই এসেছি, অতএব একবারের জন্য এমন কিছু আমরা ইতিহাস যেন রেখে যাই, যে অবস্থায় আসে সেই অবস্থা থেকে যেন আমরা দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, সমাজের জন্য কিছু আমরা করার মন মানসিকতা রাখি, এই বলে আমি শেষ করতে চাই। সকলকে ধন্যবাদ। জি, আমাদের যে স্যার যে আল্লাহ নিয়ে গেছে, আপনাদের কথা সব সময় বলতো, এবং আপনারা শ্রদ্ধার সাথে স্মরণ করছেন, এই বিষয়ে আপনার অনুভূতি শুনতে চাই। ধন্যবাদ। আসলে আমাদের সামনে যে প্রয়াত জনাব মহিউদ্দিন আহমেদ, যিনি নাজিরপুরের, যাকে আমরা শিক্ষার বাতিঘর হিসাবে জানি, আমরা আমাদের জন্মের পর থেকেই নাজিরপুরের শিক্ষা, নাজিরপুরের উন্নয়ন, নাজিরপুরের মানুষের ভালো থাকা, খারাপ থাকা, এই সব বিষয়গুলো নিয়ে তার যে অনুভূতি, তার যে আবেগ, এটা আসলে নাজিরপুরের মানুষ সারা জীবন মনে রাখবে। আমরা আশা করি তার এই পথ চলা এটা অনেক সুন্দর, তার জীবনের যে অবসায়ন, এটা আজকে এখানে অনেক মানুষ উপস্থিত, এই মানুষের ভালোবাসা এটাই প্রমাণ করে যে তিনি আমাদের কাছে একজন সার্বজনীন ব্যক্তিত্ব ছিল। আমরা তার সুন্দর সফল জীবনাবসান এবং তার পরকালের শান্তি কামনা করছি। আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই যে শ্বশুরের জানাজা শুনেই আপনি আসছেন, এটা আপনার বৈশিষ্ট্য সামাজিক হিসাবে, এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনার অনুভূতি জানতে চাই। মহিউদ্দিন আহমেদ সাহেব মূল পরিচয় শিক্ষক, এবং আমিও আমার মূল পরিচয় শিক্ষক। আমি মনে করি যে শিক্ষকরা এক অর্থে পয়গম্বরদের উত্তরসূরি, কারণ তারা মানুষকে জ্ঞানের পথে, আলোর পথে আহ্বান করে এবং আলোকিত সমাজ গড়ার মূল কারিগর। সেই সূত্র ধরে মহিউদ্দিন সাহেব আমাদের সহযাত্রী ছিলেন এবং
আমি এসে তার যে ভক্ত অনুরক্ত এবং ছাত্র এক সময়কার দেখতে পাচ্ছি, তাতেই বোঝা যায় যে তিনি একজন সার্থক শিক্ষক ছিলেন এবং একটা আলোকবর্তিকা ছিলেন, সমাজে আলো বিলিয়েছেন, বেশ কিছু মানুষকে আলোকিত করেছেন। আমি আশা করব যে সেই যাজা বা প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা তাকে পরকালে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন এবং আমরা এটিও আল্লাহর কাছে প্রার্থনা করি, তার সাথে সাথে আমরা যারা তার জানাজায় শরীক হলাম, আল্লাহ যেন আমাদেরকেও পরকালে জান্নাতুল ফেরদাউস দান করেন। আপনি তো ঢাকা ভার্সিটির শিক্ষক এবং স্যার আপনাকে যথেষ্ট স্নেহ করত, সবসময় বলতো। স্যারের অনুপস্থিতিতে এই যে বিদায়ের পথে আপনার অনুভূতি? এটা আসলে স্যারের চলে যাওয়াটা অনেকটা বেদনাদায়ক। আমরা আসলে স্যারকে পেয়েছি স্কুল জীবন থেকেই, এসএসসি মানে ক্লাস 6 থেকে বেসিক্যালি। আসলে স্যারকে যেভাবে দেখলাম, স্যারের যে ভীষণ তার কথাবার্তা, এগুলো আসলে খুব ইমপ্রেসিভ ছিল। আমার আসলে স্যারের অবদানের কথা মনে পড়ে, তার যে উদ্যোগ ছিল নাজিবুর কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে। আমার মনে আছে যে স্যারদের সাথে, স্যার তো আসলে মেইন উদ্যোগ গ্রহণ করেছিল নাজিবুর কলেজের ক্ষেত্রে। আমরা স্কুলের স্টুডেন্ট হিসাবে যখন আমরা বাণীমর্দন থেকে একটা পুরাতন ভবন ভেঙে আসলাম, তখন দেখলাম যে স্যারের যে কতটা ইনভলভমেন্ট। যখনই ছোট ছিলাম তখনকার অনুভূতির কথাই বলছি। পরবর্তী পদক্ষেপে স্যারকে অনেকভাবে দেখলাম। স্যারের বেসিক্যালি যে দর্শন জীবন নিয়ে বা স্যারের যে ভীষণ জীবন নিয়ে, এটা আসলে আমার মনে হয় নাজিপুরের প্রত্যেককে অনুপ্রাণিত করেছে ওই তৎকালীন সময়ে এবং পরবর্তীতে এখনকার আমার মনে হয় যে জেনারেশনের স্যারকে দিয়ে অনেকভাবে তাদের জীবন, বেসিক্যালি জীবনের পরবর্তী স্টেপ কেমন হবে, সে স্যারের ভীষণ থেকে বেসিক্যালি ওই শিক্ষা লাভ করেছিল। স্যারের চলে যাওয়াটা আসলে নাজিপুরের জন্য অনেক অনেক আসলে লসের ব্যাপার, কিন্তু আসলে তো আমাদের যেতেই হবে, সবারই যেতে হবে। স্যারকে আল্লাহ নিয়ে গেছে, স্যারকে আল্লাহ ভিস্তে নসিব করুক, এটাই আসলে আমার দোয়া। এবং আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। শুধুমাত্র আমরাই স্যারের স্টুডেন্ট ছিলাম না, আমার বাবারা স্টুডেন্ট ছিল, আসলে কয়েকটা জেনারেশনে স্যারের স্টুডেন্ট ছিল। তো স্যারের জন্য আসলে দোয়া রাখি এই লগ্নে, এটাই আমাদের কামনা এবং আমি মন থেকে স্যারের জন্য দোয়া করি, স্যারকে আল্লাহ তাআলা ভিস্তে নসিব করুন। ধন্যবাদ সবাইকে। নাজিরপুরের উন্নয়নের বাতিঘর, নাজিরপুরের যে উন্নয়নের বীজ তিনি সর্বপ্রথম বপন করেছেন। মহান রাব্বুল আলামিন তাকে আজকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়েছেন। তার এই যে চলে যাওয়া আমাদের আসলে হৃদয়কে ব্যথিত করেছে। আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, এই কামনা করছি। আর তিনি হচ্ছে আসলে সবসময় মানুষের নিয়ে ভাবতো, দেশের উন্নয়ন নিয়ে ভাবতো, কিভাবে মানুষ শিক্ষিত হবে, কিভাবে মানুষ সামাজিকভাবে এক মিলেমিশে থাকবে, এই বিষয়ে কাজ করত। এটা সবাই নাজিরপুরের সবাই জানে। নাজিরপুরের সবাই তাকে অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধা করছে। এই জন্য আমরা আসলে ঢাকাবাসী যারা আছি, অনেকে ব্যস্ততার কারণে হয়তো নাজিরপুর যেতে পারবে না। এই জন্য আমরা তার পরিবারের কাছে রিকোয়েস্ট করেছি যেন ঢাকাতে এই জানাজার ব্যবস্থা করে। সেই সুবাদে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে একত্রিত হয়েছি। আর আমি আসলে স্যারের সাথে আমার অনেক কাজ করার সুযোগ হয়েছে। স্যারের ঘরের পাশেই আসলে একটা মসজিদ হয়েছে, নাজিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আমি তার সাথে সম্পর্কিত ছিলাম, আমি সেই মসজিদের সেক্রেটারি। স্যারই আমাকে সমস্ত কাজে উৎসাহ দিয়েছে, করেছে, পরামর্শ দিয়েছে। আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। আপনারা হয়তো অবগত আছেন যে আমরা ঢাকাতে নাজিরপুর ইউনিয়নবাসী এই নামে একটি সামাজিক সংগঠন আছে। নাজিরপুর ইউনিয়নবাসী সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্যারকে শ্রদ্ধা জানানো হচ্ছে ফুলের তোয়া দিয়ে। নাজিরপুর দিগ্বিজয় সমিতির পক্ষ থেকে আমাদের পরম শ্রদ্ধ শিক্ষাগুরু জনাব মহিউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ আমরা ফুলের তোড়া দিয়ে তার প্রতি শ্রদ্ধা অঞ্জলি ব্যক্ত করছি। সকলকে আমাদের সামাজিক সংগঠন যারা আছে আমাদের 4 নম্বরের বাসিন্দা মহিউদ্দিন আহমেদ স্যার পক্ষ থেকে দোয়া করছি। ঠিক আছে।
সবাই দেওয়ার পর ফুলের ইগুলো আবার একটু নিয়ে এসো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মুলাদী উপজেলা সমিতির পক্ষ থেকে নাজিরপুরের কৃতি সন্তান আমাদের মুলাদীর এখন যারা বেঁচে আছি সবারই শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু মরহুম মুহিউদ্দিন আহমেদ স্যারের মৃত্যুতে মুলাদী উপজেলা সমিতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। ওকে 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 আমার ফোনে তো নেট নেই, এই কারণে আসে না। জি আলহামদুলিল্লাহ, আমরা সৌভাগ্যবান যে এত বড় একজন জ্ঞানী গুণী মানুষের সাথে সম্পর্ক হয়েছে। আমি তার ছোট মেয়ের জামাই। 13 বছরের সম্পর্কে তার সাথে মেশার কারণে অনেক কিছু শিখেছি এবং তাকে যে এত মানুষ ভালোবাসে সেটা সর্বশেষ আজকের জানাজার নামাজেও দেখে অভিভূত হয়েছি। তার চিন্তা চেতনা, আল্লাহর প্রতি তার ভালোবাসা, এই সমাজ গড়ায় তার যে অংশগ্রহণ, হেল্পফুল ফুজুল প্রতিষ্ঠা করে আল্লাহর রাসূল যেরকম সমাজ বিনির্মাণে ভূমিকা রেখেছিল, আমার শ্বশুরও সেভাবে এই সমাজের কল্যাণমূলক কাজে সম্পৃক্ত ছিল। আমি সবসময় দোয়া করতাম যে আমার শ্বশুর তো বয়স হয়ে গেছে, আল্লাহ তাআলা যাতে সম্মানের সাথে দুনিয়ার সফর শেষ হয়। আল্লাহ তাআলা সেই দোয়াটা মনে হয় কবুল করেছেন। যেদিনকার মারা গেছে, ইন্তেকাল করেছেন, সেদিনকার দুপুরেও আমার সাথে কথা যে তাকে নিয়ে বৃহস্পতিবার চক্ষু হাসপাতালে যাব এবং সে আমাদের বাড়ি, আমার বাবা সবারই খোঁজ খবর নিয়েছেন। এখন আমরা আজকের এই ঢাকায় যে বিশাল জানাজা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদের নামাজ সেরে তার গ্রামের বাড়ি জানাজা হবে আজকের আসরের পরে। সেখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে। আমরা দোয়া করব স্যারের জন্য। দুনিয়ায় যেমন পরের জন্য বিলিয়ে দিয়েছেন, পরকালের জন্য আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের জন্য যায়। আল্লাহ যেন সেভাবে আল্লাহ তাকে ক্ষমা করে কবুল করে। যে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েন গাড়ি লয়ে আপনি একটু বলেন, সবাই তো বলছে কথা। আমরা যেন এখন এই যে এদিকে